ত্রেতা দাপর কলি। সত্য যুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বছর, ত্রেতার যুগে মানুষের আয়ু ছিল 10,000 বছর, দাপর যুগে মানুষের আয়ু ছিল 1,000 বছর, আর কলিযুগে মানুষের আয়ু হলো 100 বছর। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উপদেশ যে কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারিযুগ চারি ধর্ম জীবেরও কারণ, অতএব কলিযুগে নামযজ্ঞ সার, আর কোনো ধর্ম কহিলে নাহি হয় পার। রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। শুনো মিত্র কলিযুগে নাই তপ্ত যোগ্য, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়ে, খুঁটিনাটি পরিহারি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরিনাম হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই তন্ত্র। সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হইবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবা সে তবে। হরিনাম বিনা জীবের গতি নেই, তাই হরিনামই কেবলম, কৌলব নাস্তব গতির নাথা। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। আমাদের সকলকে এই মহামন্ত্র কীর্তন করতে হবে, তাহলেই আমাদের জীবন সুখময় হবে, আনন্দময় হবে, সর্বশান্তিময় হবে। जय श्री राधे, जय श्री कृष्ण। प्रेम से कहो राधे राधे। श्रीमद् भागवत गीता यथायथ ज्ञान योग जन्म कर्म च मे दिव्य मेवं जो व्यति ततत्तः तक्ता देहं पूर्ण जन्म নৈতি মামেতি সুহজুন। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করবার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্য ধাম লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা অর্জুনকে বলেছেন, আর অর্জুনের মাধ্যমে আমাদের জগৎবাসী সকলকে শুনিয়েছেন। বলেছেন যে পরম ব্রহ্ম থেকে ভগবানের অবতরণের কথা ষষ্ঠ শ্লোকে ইতিমধ্যেই ব্যাখ্যা করা হয়েছে। যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, তিনি জড়জগতের বন্ধন থেকে ইতিমধ্যেই মুক্ত হয়েছেন, এবং তাই দেহত্যাগ করবার পর তিনি তৎক্ষণাৎ ভগবান ধামে ফিরে যান। জড়বন্ধন থেকে এমনভাবে মুক্ত হওয়া মোটেই সহজ সাধ্য নয়। নির্বিশেষবাদী জ্ঞানী ও যোগীরা বহু জন্মান্তরের কৃষ্ণ সাধনের ফলে এই মুক্তি লাভ করে, কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ মুক্তি নয়। তাদের পুনরায় এই জড়জগতে পতিত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু কৃষ্ণ ভক্ত ভগবানের সচিদ আনন্দময় দেহ ও তার লীলার অপ্রকৃতি তত্ত্ব অনুভব করতে পেরে দেহত্যাগ করবার পরে ভগবানের ধামে গমন করে, এবং তখন তারা তার জড়জগতে অধঃপতিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না।
ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে ভগবানের রূপ অনন্ত, ভগবানের অবতার অনন্ত। ভগবানের রূপ অনন্ত হলেও তিনি এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে। দুর্ভাগ্যবশত জড় জ্ঞানী ও পণ্ডিতেরা এই পরম সত্যকে বিশ্বাস করতে পারে না। বেদে এক ও অদ্বিতীয় ভগবান নানা দিব্য রূপ তার শুদ্ধ ভক্তের সঙ্গে লীলা করতে নিত্য অনুরক্ত। বেদের এই উক্তিকে ভগবান নিজে গীতার এই শ্লোক প্রমাণিত করেছেন। যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বেদের এই কথাকে, ভগবানের এই কথাকে সত্য বলে গ্রহণ করে, দার্শনিক কল্পনার মাধ্যমে কাল ক্ষয় করে না, তিনি সর্বোচ্চ স্তরের মুক্তি লাভ করেন। বেদের তত্ত্বমসি কথাটির যথার্থ তাৎপর্য এই সন্দেহে আছে। যিনি বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, অথবা যিনি ভগবানকে বলতে পারেন তুমি পরম ব্রহ্ম, পরমেশ্বর স্বয়ং ভগবান, তার তৎক্ষণাৎ মুক্তি লাভ হয় এবং ভগবানের নিত্য ধামে তিনি নিশ্চিন্তভাবে ভগবানের চিন্ময় সহচর্য লাভ করেন। অর্থাৎ ভগবানের এই রকম একনিষ্ঠ ভক্তই যে পরমার্থ লাভ করেন সেই সম্বন্ধে বৈদিক উক্তির মাধ্যমে প্রতিপন্ন হয়েছে। পরমেশ্বর ভগবানকে জানবার ফলেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। বোঝা গেল বাবুরা? এছাড়া আর অন্য কোনোই পথ নেই। কারণ ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না সে তমগুণের দ্বারা আচ্ছাদিত, তাই তার পক্ষে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব। যেমন মধুর বোতল চাটলেই যেমন মধুর স্বাদ লাভ করা যায় না, ভগবান শ্রীকৃষ্ণকে না জেনে ভগবদ গীতা পাঠ করলে এবং তার মন গড়া ব্যাখ্যা করলেও তেমনই কোনো কাজ হয় না। এই সমস্ত দার্শনিকেরা জড়জগৎকে অনেক সম্মান, অনেক প্রতিপত্তি, অনেক অর্থ উপার্জন করতে পারে, কিন্তু তারা ভগবানের কৃপা লাভ করে মুক্তি লাভের যোগ্য নয়। ভগবতের অহৈতুকী কৃপা লাভ না করা পর্যন্ত অহংকারের মত্ত এই সমস্ত পণ্ডিতেরা জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে না। তাই মানুষ মাত্রই কর্তব্য হচ্ছে সুদৃঢ় বিশ্বাস এবং তত্ত্বজ্ঞান সহকারে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করে পরমার্থ সাধন করা। গীতার মাহাত্ম্য। একক শাস্ত্র দেবকী পুত্র গীতম, এক দেব দেবকী পুত্র এব, এক মনস্তস্য নামানি জানি কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তি। তাই একক শাস্ত্রং দেবকী পুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ গীতা। এক দেব দেবকী পুত্র এব, সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। এক মনস্তস্য নামানি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক শ্রোত হোক তার নাম কীর্তন। তাই সবাই মিলে একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এবং কর্মপেক্ষং তস্য দেবস্য সেবা। সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। इति श्रीमद् भागवत गीता यथा यथा की जय। जय श्री राधे, जय श्री कृष्णा, जय द्वारिकाधीश की जय, बरसाना की रानी की जय, मथुरा वृंदावन नवद्वीप मायापुर धाम की जय, नंदलाल की जय, गोकुल धाम की जय, ब्रजवासी की जय, सुरभि गावी की जय, कामधेनु की जय,
अनंत कोटि ब्राह्मण वैष्णवगण की जाए। आज की संध्या आरती की जाए। गंगा मैया की, यमुना मैया की जाए, तुलसी महारानी की जाए, राधा कुंड, श्याम कुंड, गिरिराज गोवर्धन की जाए, धीरे धीरे हरिनाम संकीर्तन की जाए, वैशाख मास की जाए। निताय गौर ब्रह्मानंदे हरि हरि बोल, बोल हरि, बोल हरि, बोल हरि। बोलिए राधा रानी की जय।